আমি যখন প্রথম ক্রিকেট বল স্টার্ট করি, প্রথম বল করি, সো ওনার হাত ধরেই সেই বলটা করা এবং কি উনি আমাকে সেই দিনাজপুর থেকে নিয়ে চলে আসে রাজশাহীতে। অনেক স্টোরি, এটা অনেক বড় একটা স্টোরি। সো যতটুকু জানি ছোটবেলা থেকে আপনি তাকে কোচিং করেন, আসলে কতদিন থেকে তাকে কোচিং করান, কখন থেকে আসলে তার সাথে পরিচয় আপনার? কতটুকু থেকে করি ঠিক জিনিসটা এরকম যে ছোট বাচ্চা যেরকম কোলে নেয় ঠিক এরকম। ক্রিকেটটা যখন ছোটোবেলা থেকে এই যে যেরকম বলে অ্যাকচুয়ালি থেকে পাইছি তাকে আমি, যে আন্ডার 18, তখন হয়তো আরও বয়স কম হবে, 15-16 বছর বয়স হবে। তখন আমার কাছে মনে হচ্ছে যে ছেলেটার ক্যালিবার আছে, তাকে নিয়ে নাড়াচাড়া করলে একটা ভবিষ্যতে হইতে পারে বাংলাদেশে। তখন থেকে তার সাথে আমার কালচার। বুধবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে দেশ ছাড়বেন শরীফুল ইসলাম, কিন্তু এর আগের দিন ছোটবেলার কোচ আলমগীর কবিরকে নিয়ে মিরপুরের ইনডোরে হাজির এই পেসার। এই টাইগার পেসারের আপদে বিপদে সবসময় ছায়ার মতো পাশে থাকেন এই কোচ। নিজের ছেলের মতো করেই শরীফুলকে বড় করেছেন তিনি। কখন কি লাগবে সেটা আলমগীর কবিরের চেয়ে ভালো কেউই জানে না। শরীফুল যখন একেবারে ছোট তখন তাকে দিনাজপুর থেকে রাজশাহী নিয়ে আসেন। ক্রিকেট বল হাতে প্রথম বলটা আলমগীর কবিরের হাত ধরেই করেন এই পেসার। তার এতদূর আসার পেছনে সবচেয়ে বড় অবদান এই কোচের। আসলে কতদিন থেকে তাকে কোচিং করান, কখন থেকে আসলে তার সাথে পরিচয় আপনার? কতটুকু থেকে করি ঠিক জিনিসটা এরকম যে ছোট বাচ্চা যেরকম কোলে নেয় ঠিক এরকম। ক্রিকেটটা যখন ছোটোবেলা থেকে এই যে যেরকম বলে অ্যাকচুয়ালি থেকে পাইছি তাকে আমি, যে আন্ডার 18, তখন হয়তো আরও বয়স কম হবে, 15-16 বছর বয়স হবে। তখন আমার কাছে মনে হচ্ছে যে ছেলেটার ক্যালিবার আছে, তাকে নিয়ে নাড়াচাড়া করলে একটা ভবিষ্যতে হইতে পারে বাংলাদেশে। তখন থেকে তার সাথে আমার কালচার। আর ঠিক ওর সাথে আমার মিলাটা এরকম যে বাপ ছেলে যেরকম বা গার্জিয়ান যেরকম ঠিক এরকম। যখন যে অবস্থা থাকে, ভালো মন্দ, কোনো মনের দিক থেকে আনহ্যাপি বা খারাপ বোলিং করছে, যখনই পারে কল করে, আমিও তার সাথে ডিসকাস করি যে কী করলে ভালো হতো, মন আপসেট হওয়ার কিছু নাই তো, এগুলো নিয়ে তার সাথে কথা হয়। আর অনেক ধরে কাজ, সকাল ছোটো থেকে তার সাথে আমার খুব ভালোই এটা নিয়ে। নিজের হাতে শরীফুলকে তৈরি করেছেন বাংলাদেশের সাবেক পেসার। শুধু শরীফুলই নয়, টাইগার ক্রিকেটে বর্তমানে সবচেয়ে বেশি দ্রুতগতিতে বল করা নাহিদ রানাও এই কোচেরই আবিষ্কার। ব্যাপারটা কাকতালীয় হলেও সত্য যে এই তিনজনেরই টেস্ট অভিষেক হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। শুধু শরীফুল না, নাহিদ রানাকে আপনি একদম ছোটবেলা থেকে দেখেছেন, আপনার আন্ডারে কোচিং করেছে। আসলে একটা দল এওএ সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তানের মতো জায়গায় টেস্ট, সেখানে আসলে আপনার হাতে তৈরি যে দুইটা ক্রিকেটার খেলছে, এজ এ কোচ হিসেবে এটা আসলে কতটুকু তৃপ্তি দেয় আপনাকে? না, অবশ্যই তো ভালো লাগবে। ছেলে যখন ভালো কিছু করে, পড়ালেখা করে, ভালো জব করে, এস্টাবলিশ জব করে, অবশ্যই বাপের ভালো লাগে। তো জিনিসটা এরকম, দুজন যখন ডেবু টেস্ট একসাথে শ্রীলঙ্কার সাথে খেলছে, আমি হ্যাপি হয়েছিলাম সেদিন এই কারণে বেশি যে শরীফুলের ডেবুটা হয়েছিল শ্রীলঙ্কার সাথে, নাহিদ রানার ডেবুটা শ্রীলঙ্কার সাথে। আবার সেকেন্ড টেস্ট খেলতে যাচ্ছে নাহিদ রানা, ওখানে ম্যাচ খেলবে না খেলবে জানি না। আমারও সেকেন্ড টেস্ট ছিল পাকিস্তানের সাথে। আমার বিশ্বাস যদি খেলে ওখানে, আমি দোয়া করবো সেজন্য ভালো খেলে। আমার ওখানেই ভালো লাগে যখন যে খেলাটা আমি খেলছি ডে বাই ডে ঠিক ওভাবে যাচ্ছে। দুটা ছেলে আমার হাতে করা প্লেয়ার, যে একসাথে ছোটো থেকে নিয়ে আসা, যে থেকে, আবারও বলছি, থেকে কাদা থেকে তৈরি, তাদেরকে এভাবে নিয়ে আসছি। ওরা যখন যে অবস্থা থাকে না কেন, কল করে যে ভালো আছি, খারাপ আছি, ভালো যাচ্ছে, মেন্টালি আছে, দুজনে একসাথে একদিক থেকে দুই থেকে বোলিং করুক, এটা চাই, এবং ভালো করুক। অনেকদিন থেকে টেস্ট ক্রিকেটের বাইরে শরীফুল ইসলাম, তাই তো পাকিস্তানে যাবার আগে ছোটবেলার কোচের শরণাপন্ন হলেন, কাজ করলেন ভেরিয়েশন ও সুইং নিয়ে। আপনারা তো জানেন যে শরীফুল অনেকদিন ধরে টি-20 ফরম্যাটে নিয়ে কাজ করছেন বা ছিলেন, যেহেতু সামনে উনি টেস্ট খেলতে যাবেন, পাকিস্তানের সাথে টেস্ট আছে। অ্যাকচুয়ালি ওটা নিয়ে কাজ করতে আসছে, যে একদিন তো হারলেন বা বিভিন্ন টাইপের ভেরিয়েশনে কাজ করছে। আর টেস্টে যেহেতু এক জায়গায় বোলিং করতে হয়, অনেক দিন থেকে টাচে না লাল বলে, এর জন্য একটা কাজ করতে আসলাম। ও তো ভালো রাইটের জন্য বলটা ইনসুইং ভিতরে ঢুকে, একটু আসছিলাম যে একটু ভেরিয়েশন আরও কিছু করা যায় কিনা, যে বলটা আউটসুইং সুন্দর করে কিনা। নেটে খুব ভালো করছে, আমার বিশ্বাস যে হয়তো টেস্টে যদি এটা করতে পারে, নেটে যাবে করছে, ও সাকসেস হওয়ার খুব চান্স থেকে বেশি ইনশাআল্লাহ। যাদের নিজের হাতে তৈরি করেছেন তারা এখন বল হাতে বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছেন, এটা গর্বিত করে কোচ আলমগীর কবিরকেও। রত্ন চিনতে ভুল করেননি এই কোচ, তাই তো একটা ছেলেকে তার বিভাগ থেকে উড়িয়ে আনলেন রাজশাহীতে, সেখানেই তাকে তৈরি করলেন। সেই শরীফুল এখন টাইগার পেস অ্যাটাকের অন্যতম ভরসার নাম। যখনই সময়টা খারাপ যায় তখনই শরণাপন্ন হন ছোটবেলার কোচ আলমগীর কবিরের। এই কোচও সব কিছু বাদ দিয়ে ছুটে আসেন তার প্রিয় শিষ্যের কাছে। আসলে ছোটবেলা থেকে যার সাথে ক্রিকেট প্র্যাকটিস করেছেন, জাতীয় দলে অনেক বছর ধরে খেলছেন, আপনার বিপদে আপদে সেই পাশে থাকছে, সো এই জিনিসটা কীভাবে দেখেন, কেমন লাগে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগে, কারণ আমি যখন প্রথম ক্রিকেট বল স্টার্ট করি, প্রথম বল করি, সো ওনার হাত ধরেই সেই বলটা করা এবং কি উনি আমাকে সেই দিনাজপুর থেকে নিয়ে চলে আসে রাজশাহীতে। অনেক স্টোরি, এটা অনেক বড় একটা স্টোরি। সো যখনই আমার খারাপ সময় যায় বা ভালো সময় যায়, আমি স্যারের সাথে দিন রাত নাই যখন তখন কল দিয়ে কথা বলি। সো উনি অনেক ভালো অ্যাডভাইস দেয়।
সো লাস্ট আমি যখন আসছি তখন আমি বললাম স্যার আমি তো অনেকদিন পর লাল বলে খেলবো বা আমার একটু কিছু কাজ করা দরকার ছিল, পরে স্যার চলে আসছে আর কি আমার সাথে। বাংলাদেশ জাতীয় দলকে বেশি দিন সার্ভিস না দেওয়া আলমগীর কবিরের হাত ধরে উঠে আসুক আরও শরীফুল নাহিদরা, তবেই তো দেশের ক্রিকেট এগিয়ে যাবে। মিরপুর শেরেবাংলা।